গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। অনেকের থেকে রিকোয়েস্ট এসছে যে তেলাপিয়ার উপর A to Z একটা ভিডিও করার জন্য। তো কারণ আমার মনে হয় তেলাপিয়া এখন সবচেয়ে ফেভারিট ফিশ এবং সবচেয়ে পপুলার ফিশ যারা ব্যবসা করছে। তো আইডিয়া এটাই ছিল যে তেলাপিয়া একদম স্টার্টিং থেকে যখন আমরা বাচ্চাটা নিয়ে আসবো তখন থেকে যেদিন আমরা হারভেস্ট করবো ওই পর্যন্ত পুরোটা যদি কভার করা যায়। তো এই ভিডিওটা ওটার উপরই। এবং আমরা লাস্ট উইকে একটা জায়গায় গিয়েছিলাম ইউএইতে, খুব ইন্টারেস্টিং জায়গা। ওটা ইউএইর হাইয়েস্ট পিক বলে জেবেল জেস। তো আমরাই মাঝে মধ্যে ওইসব কিছু ফুটেজে তোমাদের দেখাতে থাকবো, তোমরা ডিস্ট্র্যাক্ট হবে না। খুব সুন্দর একটা জায়গা, কিন্তু টপিকটা যেহেতু তেলাপিয়া, আমরা তেলাপিয়ার উপরে ফোকাস করি। মেইন টপিকটা শুরু করার আগে একটা ছোট্ট ডিসকাশন করে নেওয়া যাক যে তেলাপিয়া চাষ করার জন্যে আইডিয়াল ওয়াটার প্যারামিটার্সগুলো কী, মানে ডিও আমাদের কত লাগবে, আমাদের অ্যামোনিয়া কত রাখতে হবে, পিএইচ কত হতে হবে, অ্যামোনিয়া কি রেঞ্জের মধ্যে আমাদের রাখতে হবে, এবং আমাদের নাইট্রেট কি রেঞ্জে রাখতে হবে, প্লাস টিডিএস। তো একটা রেঞ্জ হলো যেটার মধ্যে মাছগুলো থাকতে পারবে, ওদের কোনো প্রবলেম হবে না। আরেকটা রেঞ্জ হলো যেটা আইডিয়াল বলে, ওটা হলো যে কোন পরিবেশে মাছের সবচেয়ে ভালো গ্রোথ হবে। তো এরপরে যে তোমরা চারটা দেখবে ওটার মধ্যে দুটো পার্ট থাকবে। একটা হলো আইডিয়াল, হ্যাঁ, যেটাতে তোমার ম্যাক্সিমাম প্রোডাকশন আসবে, ম্যাক্সিমাম গ্রোথ হবে। আরেকটা হলো যেটা অপটিমাল রেঞ্জ, মানে এই রেঞ্জের মধ্যে রাখলেও কোনো প্রবলেম হবে না, মানে কালচার বেরিয়ে যাবে আমাদের। ঠিক আছে, তো পরের স্ক্রিনে এই চারটা দেখতে পারবে। তো আমাদের দুটো জার্নি শুরু করা যাক। একটা জার্নি হলো তেলাপিয়ার জার্নি, আর একটা জার্নি দুবাই থেকে জেবেল জেসের জার্নি। এই চারটার মধ্যে উপরে দুটো জিনিস দেখবে তোমরা, একটা হলো আইডিয়াল, একটা হলো বেস্ট। আইডিয়াল হলো যেটা মানে ভালো, ওটার মধ্যে তেলাপিয়ার কালচার আমাদের বেরিয়ে যাবে। আর বেস্ট হলো এক্স্যাক্টলি কোন প্যারামিটারটা কত হলে আমাদের সবচেয়ে ভালো প্রোডাকশন বেরোবে। প্রথম যেটা ওটা হলো ডিওতে যেটা আইডিয়াল, ওটাতে দেখছো তোমরা 4.86 থেকে 10.53, কিন্তু যেটা বেস্ট ওটা হলো 9। এটা ডিও 9, এটার মধ্যে কনসিডারেশন এটা আছে যে টেম্পারেচার 25 ডিগ্রিজ থাকবে, 25 ডিগ্রি টেম্পারেচার থাকবে, কারণ টেম্পারেচারের উপর ডিও লেভেলটা অনেকটা ভ্যারি করে, ডিও স্যাচুরেশনটা। সেকেন্ড হলো পিএইচের যে আইডিয়াল ভ্যালিউ ওটা হলো 6.1 থেকে 8.3, এবং পিএইচ সবচেয়ে বেস্ট তেলাপিয়ার জন্যে ওটা হলো 7.5। অ্যামোনিয়ার যেটা আইডিয়াল ওটা হলো 0.01 থেকে 0.3 ppm, এবং যেটা বেস্ট ওটা হলো 0 ppm। এখন অ্যামোনিয়ার মধ্যে একটা ব্যাপার আছে, আমরা কিট দিয়ে যেটা মেজার করি ওটা হলো 10 টোটাল অ্যামোনিয়া নাইট্রোজেন। ওটার মধ্যে অ্যামোনিয়া দুটো কম্পোনেন্ট থাকে, একটা অ্যামোনিয়া যেটা ক্ষতিকারক মাছের জন্য, আরেকটা থাকে অ্যামোনিয়াম যেটা মাছের জন্য ক্ষতিকারক নয়। ঠিক আছে, তো ওই একটা 10 যখন আমরা মেজার করি ওটার মধ্যে অ্যামোনিয়া যে কত আছে যেটা ক্ষতিকারক, ওটা ডিপেন্ড করে জলের পিএইচ কত আছে। ঠিক আছে, কিন্তু আইডিয়ালি যে ক্ষতিকারক অ্যামোনিয়াটা ওটা 0.01 থেকে 0.3 ppm মানে ভেতরে থাকা উচিত, এর থেকে উপরে যাতে না যায়। আর বেস্ট হলো 0 ppm। নাইট্রেটেরও সেম, হ্যাঁ, যেটা আইডিয়াল হলো ওটা হলো তোমার 0.25 নিচে, হ্যাঁ, যেটা বেস্ট ওটা হলো 0, নো ডাউট। টেম্পারেচারের রেঞ্জ তেলাপিয়ার জন্য 25 থেকে 28 ডিগ্রি সবচেয়ে ভালো, যেটা বেস্ট ওটা হলো তোমার 28 ডিগ্রি টেম্পারেচার। তো এই ডিসকাশনটার পরে তারপর আমরা যাব যে তেলাপিয়া প্রথম থেকে কি করে ওদের তোমার নার্চার করতে হয়, ওদের নার্সিং কি করে করতে হয়। এখন আমরা আছি সবচেয়ে ইম্পর্ট্যান্ট ডিসকাশনে, যেটা তেলাপিয়াকে যখন আমরা অক্সিজেন প্যাকেটে নিয়ে আসবো তারপর কি করে ওটার নার্সিং করতে হবে। ঠিক আছে, একটা ব্যাপার আছে সিড সিলেকশন, কীরকম সিড আমরা সিলেক্ট করছি এবং কী সাইজের নিচ্ছি। হ্যাঁ, তো ওটার মধ্যে খুব একটা বেশি ডিসকাশন করছি না, কিন্তু শুধু নলেজের জন্যে আমাদের যদি 4000 লাইনের উপরে হয়, মানে 4000 অ্যান্ড অ্যাভাভ, মানে 4000 থেকে 4000 লাইন, 3000 লাইন, 2000 লাইন, 1000 লাইন, তো বায়োফ্লকে খুব সহজে করা যায়, ওটাতে কোনো প্রবলেম হয় না।
তো প্রথম জিনিস হলো, প্রথম আমাদের ওদের কীরকম ফিড দিতে হবে এবং ফিডের কম্পোজিশন কী থাকতে হবে, কী ফিড আমরা দেবো। যখন আমরা মনে করো 2000 লাইনের তেলাপিয়া নিয়ে এসেছি, ওদের কী ফিড দেওয়া যাবে ওটা ডিপেন্ড করে আমরা ওদের স্যানিটাইজেশন কীভাবে করছি। তো স্যানিটাইজেশন দুইভাবে করা যায়। প্রথম সিস্টেম হলো যেটা পটাশিয়াম বেসড, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপর বেস করে যেটা করা হয়। আর একটা সিস্টেম আছে যেটা অ্যান্টিবায়োটিকের উপর বেস করে করা হয়। তো দুটোই ভালো। পটাশিয়াম দিয়ে যেটা করা হয় ওটার মধ্যে তোমার খরচা কম লাগে একটু, অ্যান্টিবায়োটিকে একটু খরচা বেশি লাগে, কিন্তু ওটা মাছের জন্য বেশি ভালো, মাছের ওপর বেশি একটা স্ট্রেস পড়ে না। ঠিক আছে, তো আমরা এই দুটো আগে ডিসকাশন করে নিই যে পটাশিয়াম বেসড আর অ্যান্টিবায়োটিক বেসড কি। ওটার মধ্যে যেটা পটাশিয়াম বেসড, ওটার সিস্টেম হলো এটা যে আমরা মাছ ছাড়ার আগে প্রত্যেক 1000 লিটার জলে 1 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট মেশাতে হবে। ঠিক আছে, মিশিয়ে আমাদের জলটা আগের থেকে রেডি রাখতে হবে। তারপর আমরা যখন মাছটা নিয়ে আসবো, মাছটাকে কোনো অন্যরকম কোনো কিছু স্যানিটাইজেশন করার কোনো দরকার নেই। আমরা সোজা মাছটা ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে সলিউশনটা আছে ট্যাঙ্কের ভেতরে, ওটার মধ্যে আমরা ছেড়ে দিতে পারবো। শুধু কন্ডিশন একটা, ওই সময় ট্যাঙ্কের যে জলের হাইট ওটা হতে হবে মানে কমপক্ষে 2 ফিট। তো এখন 2 ফিট যদি জল থাকে, যদি তোমাদের সার্কুলার ট্যাঙ্ক থাকে কত হাজার লিটার জল আছে ওটার একটা ক্যালকুলেশন করতে হবে, যদি স্কোয়ার ট্যাঙ্ক থাকে কত হাজার লিটার জল আছে ওটার ক্যালকুলেশন করতে হবে। এরকম করে ওটাকে রেখে দিতে হবে কমপক্ষে 12 ঘন্টা। ওই 12 ঘন্টা মাছকে কোনো খাবার দেওয়া যাবে না। ওই 12 ঘন্টা যখন পার হবে তখন জলটা মোটামুটি ড্রেন করে, যতটুকু সম্ভব ড্রেন করে নূতন জল ঢুকাতে হবে, যাতে পটাশিয়ামের যে কালারটা একদম জল থেকে চলে যায়। যখন সব জল বের করে দেবে, নূতন জল ঢুকাবে, জলের রঙ একদম ফকফকে সাদা হয়ে যাবে আগের মতো। তারপর আরও 12 ঘন্টা ওয়েট করতে হবে। মানে প্রথম 24 ঘন্টা আমরা কোনো খাবার দেবো না এটাতে। তারপর নেক্সট কি খাবার দেওয়া হবে? খাবার দেওয়া হবে, আমি এজিউম করছি যে আমাদের 1000 লাইন থেকে 4000 লাইনের মধ্যে আছে বাচ্চাটা। তো ওই সময় আমরা পাউডার ফিড দেবো না ওদের আমরা কি করব, ওদের আমরা এই যে পাউডার ফিড আসে ওটার কেক বানিয়ে নেব। তো কেক কী করে বানাতে হবে? কেক বানানোর জন্যে প্রথম তোমার এটাই ক্যালকুলেট করতে হবে যে বডি ওয়েটের 10% ফিড কত হয়। যদি আমাদের টোটাল মাছ এসছে 1 কেজি, তাহলে বডি ওয়েটের 10% হলো 100 গ্রাম। 100 গ্রাম আমাদের পাউডার ফিড নিতে হবে। 100 গ্রাম পাউডার ফিড নিয়ে ওটাতে অনেকগুলো জিনিস আমাদের মেশাতে হবে। কী কী মেশাতে হবে? প্রথম হলো অ্যান্টিবায়োটিক, সেকেন্ড হলো ভিটামিন সি, থার্ড হলো মাল্টিভিটামিন। এই 3টে জিনিস আমাদের মেশাতে হবে। মিশিয়ে ওটার কেক বানাতে হবে। কেক বানিয়ে ছায়াতে কমসে কম 6 থেকে 8 ঘন্টা ওটাকে শুকোতে হবে। সবগুলো রিজন আমি বলে দেবো গ্র্যাজুয়ালি যে প্রত্যেকটা জিনিস কেন দেবে। প্রথম আসছে অ্যান্টিবায়োটিক প্রথমেই কেন দেওয়া যাবে না, কারণ যখন তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেটে তোমরা ট্রিটমেন্ট করবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না। যখন আমরা জলটা ক্লিন করে ফেলেছি, জলটা পুরো আউট করে দিয়েছি, তখন প্রথম মাছটা কী হয়েছে যে মাছের এক্সটার্নাল যে ফাঙ্গাল ইনফেকশন অথবা ব্যাকটেরিয়াল ইনফেকশন, ওই ইনফেকশনগুলো মাছের থাকছে না তখন আর। 10 ঘন্টার মধ্যে ওইগুলো সবগুলো নিউট্রিলাইজ হয়ে যাবে, ওই ইনফেকশনগুলো দূর হয়ে যাবে। তারপর আমরা কি করব, মাছের ভেতরের যদি কোনো ইনফেকশন থাকে, বডির ভেতরে কোনো ইন্টারনাল অর্গানসে অথবা ভেতরের যে কোনো ইনফেকশন, ওগুলো কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সলিউশনের ট্রিটমেন্টে সারবে না। ওটার জন্য আমাদের অ্যান্টিবায়োটিক দিতে হয়। তা আমরা যে ফিডটা দেবো, ফিডটার মধ্যে কী মেশাবো 1 কেজির হিসাবে বলে দিচ্ছি। এখন তোমরা যতটুকু ফিড দেবে ওই হিসাবে তোমরা ক্যালকুলেট করে নিতে হবে। 1 কেজি ফিডের মধ্যে 2 গ্রাম অ্যান্টিবায়োটিক, এবং অ্যান্টিবায়োটিক কোনটা? সিপ্রোফ্লক্সাসিন। এখন 2 গ্রাম অ্যান্টিবায়োটিক মানে নর্মালি 500 mgর ক্যাপসুল আছে। 500 mgর ক্যাপসুল যদি তুমি 4টে নাও তাহলে 2 গ্রাম হয়ে যাবে। দুটোতে 1 গ্রাম, 4টাতে 2 গ্রাম। এখন সিপ্রোফ্লক্সাসিনই কেন? অন্য অনেক তো অ্যান্টিবায়োটিক আছে, রেনামাইসিন আছে, এরিথ্রোমাইসিন আছে, অনেক অ্যান্টিবায়োটিক আছে। তো সিপ্রোফ্লক্সাসিন এই জন্যে, কারণ সিপ্রোফ্লক্সাসিন তোমার গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দুটোর উপরে কাজ করে। নর্মালি সব হেচারিতে যেগুলো সস্তা অ্যান্টিবায়োটিক ওগুলো ইউজ করা হয়, রেনামাইসিন ইউজ করা হয়, এরিথ্রোমাইসিন ইউজ করা হয়।
তো কি হয় যে ব্যাকটেরিয়াগুলো মাছকে ফাইনালি অ্যাটাক করে, ওরা কি হয়, ওরা রেজিস্ট্যান্ট হয়ে যায়, ওরা এইসব অ্যান্টিবায়োটিকে ওদের আর কাজ হয় না। তো সিপ্রোফ্লক্সাসিন এটা একটা মডার্ন অ্যান্টিবায়োটিক, ঠিক আছে, এটা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুটোকেই এফেক্ট করে। তো অ্যান্টিবায়োটিক চুজ করবো আমরা ওইটা। এটার সাথে ভিটামিন সি দিতে হবে। ভিটামিন সি প্রত্যেক 1 কেজি খাবারে 1 গ্রাম মানে 500 mgর ট্যাবলেট পাওয়া যায়। যেরকম একটা যদি নাম বলে দিই, গ্ল্যাক্সোর একটা নাম আছে, একটা মেডিসিন আছে, ওটার নাম সেলিন, 500 mg, এরকম প্রত্যেক কোম্পানিরই ভিটামিন সির একটা ট্যাবলেট পাওয়া যায়। তো 1 কেজি খাবারে 2টো ট্যাবলেট লাগবে, মানে 1 গ্রাম ভিটামিন সি দিতে হবে, প্লাস ওটার সাথে একটা মাল্টিভিটামিন দিতে হবে, যেরকম বিকোসুল কতটা দিতে হবে, বিকাসুল 1 গ্রাম দিতে হবে। 1 গ্রাম মানে 500 mg 2টো ক্যাপসুল, অথবা 250 mg যদি থাকে 4টে ক্যাপসুল। তো আমরা কি করছি, আমরা 1 কেজি খাবার নিচ্ছি, ওটাতে 4টে ক্যাপসুল অ্যান্টিবায়োটিকের 500 mg, ঠিক আছে, ওটাতে 2টো ট্যাবলেট ভিটামিন সি 500 mg, প্লাস ওটাতে এই 2টো ট্যাবলেট তোমার মাল্টিভিটামিন যদি 500 mg যদি ট্যাবলেট হয়, ওটা মিশিয়ে তারপর কি করতে হবে, ওটাকে একটু জল দিয়ে ভালো মতো মেখে ভালো মতো গুলে, তারপর ওটাকে যেরকম আমাদের আটার তোমার ইয়ে করা হয়, আটা বেলার আগে রুটির গোলার মতো গোল গোল করে এগুলোকে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা 10 ঘন্টা এগুলোকে শুকিয়ে রাখতে হবে ছায়াতে। এই শুকিয়ে রাখার কারণ হলো, যদি শুকিয়ে না রাখো, যদি ভেজা ভেজা গোল্লাগুলো দিয়ে দাও নিচে, তাহলে কী করে, মাছ যখন ছোট থাকে ওরা খুব স্পিডে এসে খাবারগুলো খেতে চায়। যখন ওরা খুব স্পিডে আসবে খাবারগুলো খাওয়ার জন্যে, তো কী করবে, যেগুলো একদম ছোট মাছ থাকে, বড় মাছগুলো ওদের ধাক্কা দিয়ে ওই তোমার আটার ভেতরে ঢুকিয়ে দেবে। তো তুমি খেয়েটে সব যখন চলে যাবে তখন দেখবে যে কয়েকটা মরা মাছ পেয়েছো। তো এই জন্যে খাবারটা শুকিয়ে নেওয়া, এই বলগুলোকে শুকিয়ে নেওয়া খুব ইম্পর্ট্যান্ট। এটাকে তোমার ফিড কেকও বলে। তো কেক বানিয়ে দেবে, নর্মাল পাউডার খাওয়া দেবে না, কারণ নর্মাল পাউডার খাওয়া তুমি অ্যান্টিবায়োটিক অথবা কোনো মেডিসিন কখনোই তুমি দিতে পারবে না। এটা হলো পটাশিয়াম বেসড যেটা কালচার। এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন একবার তোমরা ক্লিন করবে, তারপর আর দেওয়ার কোনো দরকার নেই। তারপর এই যে অ্যান্টিবায়োটিকের খাবারটা, ওটা কন্টিনিউ করতে হবে 3 দিন, বডি ওয়েটের 10% হিসাবে 3 দিন কমপ্লিট করলে তারপর যে মানে প্রিলিমিনারি স্যানিটাইজেশন ওটা শেষ, তারপরে কোনো স্যানিটাইজেশন করতে হবে না। আরেকটা যে সিস্টেম ওটা হলো অ্যান্টিবায়োটিক বেসড। এটা একটু কস্টলি। এটার মধ্যে প্লাস পয়েন্ট কি, যে আমরা অ্যান্টিবায়োটিকের ট্রিটমেন্ট যখন, অ্যান্টিবায়োটিকের সলিউশন যখন বানাই, আগে তোমাকে সিস্টেমটা বলে দিচ্ছি তাহলে ভালো বুঝতে পারবে। অ্যান্টিবায়োটিকের মধ্যে প্রত্যেক 10,000 লিটারে, প্রত্যেক 1,000 লিটার জলে 2 গ্রাম করে অ্যান্টিবায়োটিক দিতে হবে। তার মানে যদি 1,000 লিটার আমাদের জল থাকে, ওটাতে 2 গ্রাম মানে 500 mg 4টে ক্যাপসুল, ঠিক আছে। আমাদের যদি 6,000 লিটার জল থাকে, আমরা যখন 2 ফিট জল করবো, যদি আমরা ক্যালকুলেট করে দেখি 6,000 লিটার জল আছে, ওটার মধ্যে ডাইরেক্ট জলের মধ্যে গুলতে হবে 2 গ্রাম করে 6,000 লিটার, 6 × 2 12, ঠিক আছে, 12 গ্রাম মানে 24টা অ্যান্টিবায়োটিক ক্যাপসুল। এখন যদি তোমাদের একটু আইডিয়া দিয়ে দিই, সিপ্রোফ্লক্সাসিন 10টা ট্যাবলেট আসে 37 রুপিস, 37 টাকা ইন্ডিয়াতে, ঠিক আছে। তো 37 টাকা যদি থাকে, ওই হিসাব করে নাও কীরকম লাগে। এরকম বেশি লাগবে না, মানে 50-60 টাকা তোমাদের অ্যান্টিবায়োটিকের খরচা আসবে। ওটাও একবারই করতে হয়। তো আমরা যে এক্সটার্নাল ডিজিজের ট্রিটমেন্টটা আগে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে করছিলাম, ওটা না দিয়ে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে জলের মধ্যে ওই সেম ট্রিটমেন্টটা করতে পারি। ওটার জন্যও মাছ আনার পর কোনো পটাশিয়ামে কিছুতে মানে ডুবোতে হবে না, কিছু করতে হবে না, ডাইরেক্টলি ট্যাঙ্কে দিয়ে দেওয়া যায়। এবং ওটার সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে খাওয়ার যে ট্রিটমেন্ট, মানে 2টো ট্রিটমেন্ট আছে ক্লিয়ারলি। একটা হলো এক্সটার্নাল, যেটা জলের মধ্যে দেওয়া হয়, একটা হলো ইন্টারনাল, যেটা খাওয়ার মধ্যে দেওয়া হয়। তা খাওয়ার যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বেস সিস্টেমের যে সিস্টেমটা বলেছি, সেম সিস্টেমটা এখানেও করতে পারো 3 দিন। তো এই 3 দিন করলে মানে স্যানিটাইজেশন, ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ইনফেকশন, ওইসবের টেনশন একদম শেষ। কিন্তু একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, যে প্রথম দিন পরে প্রথম 24 ঘন্টা তো 2টো সিস্টেমেই কোনোটাতে কোনো খাওয়া দিতে পারবে না, 24 ঘন্টা পরে দিতে হবে। তো
এখন ইম্পর্ট্যান্ট হলো যে এই 24 ঘন্টা পরে যখন মাছকে খাবার দেবে তখন কী রেটে খাবার দেবে। তো আমি আগে বলেছি যে বডি ওয়েটের 10%, একটা জিনিস মনে রাখবে, বডি ওয়েটের 10%-এর উপরে যাতে কোনোভাবেই না যাও। কারণ অনেক সময় কি হয়, একদিন পুরো কুতত থাকে, তার আগে হয়তো মাছটাকে প্রসেসিং করা, মানে এটাকে কি বলে, কন্ডিশনিং করতে ওরা আরও 2 দিন ওটাকে খাবার দেয়নি, কিন্তু 3 দিন পরে যদি বেশি খাবার দেওয়া হয় একদিনেই ওরা খেয়ে পরের দিন সবগুলো উল্টে ভেসে থাকবে, সবকটা মরে যাবে, ম্যাক্সিমাম মর্টালিটি আসবে। তো যখনই খাবার দেবে তারপর ওটা খুব স্লোলি দিতে হবে। স্লোলি কীভাবে, প্রথম বডি ওয়েটের আমি যখন 10% বলেছি, 10% থেকে কমিয়ে দাও, 5% দাও প্রথমবার। হ্যাঁ, আর যে এই 10% বলছে ওটা কিন্তু পুরো দিনে 4 বার দিতে হবে। হ্যাঁ, 10% যদি 100 গ্রাম হয় তাহলে 25 গ্রাম 25 গ্রাম 25 গ্রাম 25 গ্রাম করে 4 বার দিতে হবে। ঠিক আছে, ওটাকেও একটু কমিয়ে দিলে ভালো। প্রথম দিন কমিয়ে দাও, দ্বিতীয় দিন থেকে কন্টিনিউয়াস 3 দিন বডি ওয়েটের 10% পুরো দিনে খাবার দিতে হবে। হ্যাঁ, খাবারটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এটা দেখবে যে প্রথমে অ্যান্টিবায়োটিক খাইয়ে পটাশিয়াম পারম্যাঙ্গনেট ট্রিটমেন্ট করে মাছ তো বেঁচে গেছে, তারপর হঠাৎ করে 3 দিন পরে একদিন খুব খুশি হয়ে আমরা বেশি খাবার দিয়ে দিয়েছি, ওই খাবার খেয়ে কিন্তু পরের দিন অনেক মাছ মরে যাবে। তো খাওয়ার প্রতি খুব কেয়ারফুল থাকবে, খাওয়ার যাতে 10%-এর উপর কোনোভাবেই দেওয়া না হয় একদিনে। তো এইসব করতে করতে আমাদের 3 দিন বেরিয়ে গেল। 3 দিন পর তারপর আবার দুটো সিস্টেম আছে, আমরা কি আরেকটা ট্যাঙ্কে ওয়াটার প্রিপারেশন করে দেবো নাকি এই ট্যাঙ্কে আমরা বায়োফ্লক করবো, মানে এই ট্যাঙ্কেই মাছগুলোর ওপরে ওয়াটার প্রিপারেশন করব। তো দুটো আলাদা। যদি আমরা মনে করি যে এই ট্যাঙ্কেই আমরা ফ্লক ক্রিয়েট করব, হ্যাঁ, আমরা কোনো আলাদা হসপিটাল ট্যাঙ্ক রাখিনি, আমি পার্সোনালি রাখি না, আমি যেই ট্যাঙ্কে জলকে মানে মাছকে স্যানিটাইজ করি অ্যান্টিবায়োটিক দিই, ওই ট্যাঙ্কে আমি তারপর ফ্লক ডেভেলপ করি, কারণ আলাদা হসপিটাল ট্যাঙ্কের দরকার পড়ে না, এখন অবধি পড়ে নেই আমার। তো ওইভাবে যদি মনে করবে তাহলে তোমাদের কি করতে হবে, যখন 3 দিন ট্রিটমেন্ট হয়ে যাবে মোটামুটি 90% জল চেঞ্জ করতে হবে। এবং 90% জল এরকম না যে ফট করে পুরো 90% শেষ করে দিয়েছি, শুধু 10% জল আছে, এটা এভাবে করতে হবে, এক সাইড থেকে জল ঢোকাবে, এক সাইড থেকে জল বের করতে থাকবে। হ্যাঁ, গ্র্যাজুয়ালি এরকম করতে করতে মোটামুটি 15-20 মিনিট করলে তারপর দেখবে যে জলটার মধ্যে অ্যান্টিবায়োটিকের কোনো মানে আর ট্রেস নেই, থাকলে খুব কম। তারপর ওই জলটাকে যেখানে 2 ফিট ছিল ওই 2 ফিটকে অ্যাটলিস্ট 3.5 ফিট 4 ফিট করতে হবে, যেরকম তোমাদের ট্যাঙ্কের ক্যাপাসিটি, ওই ক্যাপাসিটি ওই 4 ফিট করে তারপর তোমার প্রোবায়োটিক অথবা এফসিও তোমাদের প্রিপেয়ার করতে হবে। তো তার পরের টপিকটা, যে প্রথম 4-5 দিন তো বেরিয়ে গেল, ঠিক আছে, তার পরের টপিকটাতে এটা ডিসকাস করব যে মাছগুলোকে বায়োফ্লকের সাথে কিভাবে, মানে এই যে এফসিও প্রোবায়োটিক ওদের সাথে কিভাবে ইন্ট্রোডিউস করানো যাবে। যে দুটো সিস্টেম আমি ডিসকাস করলাম, দুটো সিস্টেমে কিন্তু জলের হাইট 2 ফিটের কম থাকলে চলবে না, ঠিক আছে, 2 ফিট জলের হাইট থাকতে হবে। এবং দুটো ট্রিটমেন্টই 3 দিন এই ট্রিটমেন্টটা করতে হবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরের পার্টগুলো খুব তাড়াতাড়ি আসবে, 1-2 দিনের মধ্যে আসবে, ঠিক আছে, তোমরা সঙ্গে থাকবে। তেলাপিয়া টপিকটা কারণ অনেক ব্রড টপিক, একসাথে পুরোটা শেষ করলে হয়তো সবাই বোর হয়ে যাবে, তো আমি ভাবলাম ওটাকে 10 মিনিট করে ওটাকে ডিভাইড করব, কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, 1-2 দিনের মধ্যে সবকটা তোমার পার্ট এসে পড়বে।